বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে গেলাম মসলন্দপুর স্টেশনে, আর সেখান থেকে চলে গেলাম ফুল মার্কেটে, কারণ আমাদের ফুল কিনতে হবে। আর এই সব সুন্দর সুন্দর ফুল দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তারপর ফুল কিনে চলে গেলাম স্টেশনে। স্টেশনে আমাদের ট্রেনও ঢুকে গেছে, এবার ট্রেন ধরে সোজা চলে যাব গোবরডাঙ্গায়। এই নিয়ে দ্বিতীয়বারের মতন ভুল করে আমরা ভ্যান্ডারে উঠে পড়লাম। আর এখানে কিন্তু আন্দাজে দুজনের ড্রেস ম্যাচিং হয়ে গেছে। আর এই যে চলে এসেছে আমাদের লাল টুকটুকে ব্রাইড, যার জন্য অপেক্ষা করছিলাম। আর তারপর আমরা তিনজন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রেস্টুরেন্টের সামনে। আমরা এসেছিলাম গোবরডাঙ্গা হইচইতে, আর দেখো এখানে সবাই কিন্তু ভিডিও করতে ব্যস্ত। এখনো আমাদের দুজন বান্ধবী আসার বাকি আছে, তাই আমরা বসে বসে তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর রেস্টুরেন্টটা তখন ছিল পুরো ফাঁকা, আমরা তিনজনই মাত্র ছিলাম। আমাদের দেখার পরেই মনে হয় ওরা খাবার বানাতে শুরু করেছিল, কারণ খাবার দিতে অনেক লেট হয়েছিল। আর বলতে বলতে এই যে আমাদের দিদিকাম বান্ধবী শর্মিষ্ঠাদি চলে এসেছে, আর তার পেছনেই দেখো কে এসেছে। কাছে বাড়ি ট্রেন ফেল বলে না, সেটা হলো এই পিয়ালি ম্যাডামের অবস্থা। এই যে এবার পোজ দিয়ে ছবিও তুলে নিচ্ছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা শুধু মুখে গল্প করেই যাচ্ছিলাম, তাই দেখে ওরা দয়া করে এই যে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমাদের খেতে দিয়েছিল, সাথে দিয়েছিল জল। আর যদিও ওরা লেট করার জন্য অনেকবার সরি বলে গেছে, কিন্তু তাতে কি আর পেট ভরে। তারপর বলতে বলতে চলে এসেছিল খাওয়ার। এখানে অর্পিতার থালিটা খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিল। এটা দেখার পর আমরা বুঝতে পারলাম যে আমরা গাঁদা ফুলটা শুধু শুধু কিনেছি, কারণ ওরাই এখানে সবকিছু আয়োজন করে দিচ্ছিল। মেনুতে কি কি ছিল সেটা আর আমি বললাম না, কারণ এখানে দেখাই যাচ্ছে কি কি ছিল। আর এখানে খাওয়ার দেওয়ার পরে আমাদের আরও 1 ঘন্টা চলে গেল ছবি তুলতে। একজন ছবি তুলছে বলে আর একজন দেখো টেবিলের নিচে চলে গেছে, মানে আমাদের কোণে টেবিলের নিচে বসে পড়েছে, কারণ ওখানে সরার আর জায়গা ছিল না ওইদিকে। সর্বোপরি এবার কোণের খাওয়ার পালা। সবাই বলে দাও। আমাদের উলু দেওয়া শুনে কোণে তো মাথায় হাতই দিয়ে দিল, আর অনেকেই কিন্তু চলে এসেছিল, ভাবছিল কি হচ্ছে এখানে। তারপর কোণে ধীরে ধীরে খাওয়া শুরু করলো। খাওয়ার সময়টুকুতেও আমাদের দাঁত ভেতরে থাকে না, ওটা অটোমেটিক্যালি বাইরেই থাকে। তো যাই হোক, এখানে কোণে খাওয়া শুরু করেছিল, এবার আমরা দুজন মিলে ওকে খাইয়ে দেব। তো কি দিয়ে খাইয়ে দেব সেটা নিয়েও মানে সবার হাসি পাচ্ছিল যে কি দিয়ে খাইয়ে দেব। একজন বলছিল মাংস দিয়ে খাওয়াতে, একজন মাছ দিয়ে, তো আমি ভাজা দিয়েই খাইয়ে দিয়েছিলাম। আর একজন এখানে শুধু ভাত খাইয়ে শান্তি পায়নি, তাই সে আবার কি খাওয়াবে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কি কাণ্ড কি কাণ্ড, এখানে সে ওই গাজরটা দিয়েছিল পাখি বানিয়ে, সেই পাখির ডানাটাই ওকে খাইয়ে দিল। তাই দেখে সঙ্গে সঙ্গে আরেক বান্ধবী কমেন্ট করলো, বিয়ের আগে এই যে তোমার একটা ডানা কেটে দেওয়া হলো কিন্তু। আর তারপর দেখো এখানে একজন চিকেন আর একজন চিংড়ি মাছ ধরে আমরা খাইয়ে দিচ্ছি, কিন্তু আমরা পারিনি বলে এই যে এই বান্ধবী সোজা ওপাশ থেকে চলে এসেছে, ওকে চিংড়ি মাছ না খাইয়ে ছাড়বেই না, জোর করে খাওয়াবেই। শর্মিষ্ঠা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিল, তবে ভিডিওটা নেই, সেটা একটা ছবি রয়েছে। আর এখানে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। তো খাবার কেমন ছিল সবার কাছে জিজ্ঞাসা করছিলাম, সবাই ভালো বললো। আর এইভাবেই দিনটা কেটে গেল হাসি মজাতে। আমাদের কনেকে সবাই আশীর্বাদ করবেন, তার নতুন জীবন যেন অনেক ভালো হয়। বাই।